হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো ভিডিওটা শুরু করছি আমার মামাবাড়ি থেকে। বেসিক্যালি 24 জানুয়ারি ছিল আমার বোনের বার্থডে, মানে আমার মাসির মেয়ের বার্থডে। ওই কারণে কিন্তু আমি 22শে জানুয়ারি চলে গেছিলাম মামাবাড়িতে ওর বার্থডে সেলিব্রেশনের জন্য বেসিক্যালি। তো এটা হচ্ছে একদম 24শে জানুয়ারি সকালবেলা। বুনু তখন স্কুলে চলে গেছিলো, আর সেই মুহূর্ত মানে সেই ফাঁকে আমি আর মাসি চলে গেছিলাম তাদের যে স্টেশনের বাজারে। আর আমার মামাবাড়ি কিন্তু হাড়োয়া, সেটা তোমরা আমার অনেক পুরনো ভিডিও দেখলেই বুঝতে পারবে। ওখানে কিন্তু সমস্ত কিছু শেয়ার করা আছে। তো যাই হোক, চলে আসি আসল কথায়। তারপরে আমরা চলে এসেছিলাম এই দোকানটাতে বোনের জন্য একটা বার্থডে গিফট কেনার জন্য। আর এই গিফটটা কিন্তু আমি আর আমার মা, মানে আমরা দুইজনে, আমার মার তরফ থেকে এই গিফটটা গেছিলো। তো এটা ছিল একটা স্টাডি টেবিল, সেটা তোমরা দেখতেই পেয়েছো। যেটা ডোরেমন দেখলে একটা প্রিন্ট করা, ওই স্টাডি টেবিলটাই কিন্তু বুনুকে আমি দিয়েছিলাম। তো এখানে ওটাকেই প্যাকিং করার আর কি প্রসেস চলছিল। যেহেতু বার্থডে বলে কথা, একটা তো গিফট দিতেই হবে। তো যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম এই মুদি দোকানে আর কি। যেহেতু তোমরা জানোই যে বাঙালিদের কাছে জন্মদিন মানে যতই কেক কাটা হোক না কেন, পায়েসটা কিন্তু থাকবেই। তো সেই জন্যই আমরা পায়েসের জন্য যা যা লাগে আর কি, চিনি, দুধ, চাল, সেগুলো কিনে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম মিয়ামোড় থেকে আমরা এখান থেকে একটা কেক নিয়ে নিয়েছিলাম। বোন যেহেতু চকলেট কেক বেশি পছন্দ করে, সেই জন্য কিন্তু চকলেট কেকই নিয়েছিলাম ওর কথা মতো। তো কী কেক নিয়েছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেন ওটার সাথে একটা স্পার্কেল, একটা স্নো স্প্রে, একটা টুপি, আর কিছু লজেন্স আর বেলুন তো ছিলই। সেগুলো কিন্তু নিয়ে নিয়েছিলাম। এই যে দেখো, আমরা কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমরা চলে যাচ্ছিলাম বাড়ির পথে। তো বাড়ি এসে তো সমস্ত কিছু কিনে নিয়ে আমি আর মাসি এখন হাঁটতে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। কারণ বাড়িতে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বসে যাব একদম সব কিছু রেডি করার জন্য। আর এটা যেহেতু পুরো মানে নিজেদের মধ্যেই হচ্ছিলো, মানে তেমন কাউকেই বলা হয়নি, শুধুমাত্র বুনুর একটা মানে বুনুর দুটো বান্ধবী ছিল, আর আমরাই ছিলাম। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি বাড়িতে। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে একটু বিকেল গড়াতে না গড়াতেই আমি বসে গেছিলাম বেলুন ফোলানোর কাজে। যেহেতু বেলুন ফোলানোর দায়িত্ব সবসময় কিন্তু আমাকেই নিতে হয়। আর বুনু যেহেতু ছোটো, ও তেমন পারবে না, ওই জন্য কিন্তু আমিই বেলুনটা ফোলাচ্ছিলাম। আর আমার সাইডে দেখো একটা বড় বেলুন, এই বেলুনটার মধ্যে কিন্তু অনেক চকলেটস আমি দিয়েছিলাম। মানে এটা আর কি মাঝখানে রাখবো, এরকমই একটা প্ল্যান করেছিলাম। আর আমার বুনু খুব লাভ শেপের বেলুন পছন্দ করে। তো আজকের দিনটা যেহেতু ওরই জন্য, ওই জন্য ও যা যা জিনিস পছন্দ করে সেই সমস্ত জিনিসই কিন্তু আমরা এখানে এনেছিলাম। তো দেখো, এই যে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমি এই বড় বেলুনটাকে ফুলিয়েছিলাম মুখ দিয়ে। আর এই বেলুনটা কিন্তু আরও বড় হতো, কিন্তু আমি বেশি বড় ফোলাই না, আমি ভাবছিলাম যদি ফেটে যায়। তো যাই হোক, এখানে দেখো মাসিও এসেছিলো। মাসি এসে বলছিল কত দূর কী করেছিস। তো যাই হোক, এই যে দেখো আমি কিন্তু বেলুন ফোলাতে বসে গেছি। আর বেলুন ফোলাতে গিয়ে আমার সাথে হয়েছিল একটা খুব বাজে ইনসিডেন্ট। তোমরা তো জানোই, মানে আমি যেখানে থাকবো সেখানে আমার সাথে একটা খারাপ কিছু হবে না, এটা কখনো হতেই পারে না। তো ওই আর কি। তো বেসিক্যালি ইনসিডেন্টটা বলতে, আমার বেলুন আর কি ফুলিয়ে যে সেলো টিপটা ছিল, মানে সেলো টিপগুলো কেটে আমি যেহেতু বেলুনগুলো দেওয়ালে চিপকাবো, সেই সেলো টিপ কাটার জন্য মাসি আমাকে একটা ব্লেড দিয়েছিল। আর আমি জানতাম না যে ব্লেডটা ছিল একদমই মানে খুব নতুন ব্লেড, আমি বুঝতে পারিনি। ওটা এমনভাবে আমি কেটেছিলাম যে আমার হাতটাই কেটে গেছে, আর সেখান থেকে আমার প্রচণ্ড রক্ত বেরিয়ে গেছে। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই যে দেখো কী পরিমাণে রক্ত বেরোচ্ছিলো। আর এইটুকু আমি জাস্ট ক্লিপ নিয়েছিলাম, এরপরে কিন্তু অনেকটা রক্ত এখান থেকে বেরিয়েছিল। তো যাই হোক, সেটা কি আর করা যাবে। তারপরে আমি চলে গেছিলাম একদম বেলুনগুলো সাজাতে। তো যেহেতু দেওয়ালটা একদম সাদা ছিল আর বেলুনগুলো ছিল একদম রেড লাভ শেপের, তো ওই জন্য আমি ভাবছিলাম যে বুনু যেটুকু জায়গায় বসবে কেক কাটতে, শুধু সেইটুকু জায়গায় আমি আর কি এরকমভাবে ডেকোরেশন করব। তো সেই জন্য কিন্তু আমি এরকম সিম্পল আর কি শুধু দেওয়ালে জাস্ট এরকম বেলুনগুলো চিপকে দিচ্ছিলাম সেলোটেপের সাহায্যে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর
আর বড় যে বেলুনটা ছিল সেটা তো তোমাদের বলেইছিলাম, এটা আমি মাঝখানে দেবো, মানে আমি ওটা পাখাতে লাগিয়েছিলাম। আর ওই বেলুনটার মধ্যে কিন্তু অনেক চকলেটস, টফি অ্যান্ড বিভিন্ন ধরনের লজেন্সপত্র ছিল। তো যাই হোক, তারপরে আমি চলে গেছিলাম একটু রেডি হতে, কারণ ফটোশ্যুট তো একটু করতেই হবে। তো আমি যেহেতু সেরকম ড্রেস আমি নিয়ে যাইনি, ওই জন্য বুনুরি একটা ড্রেস আমি এখানে ওয়্যার করেছিলাম। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে আমি কাজ করতে করতে কেমন বিধ্বস্ত হয়ে গেছি। আর সত্যি কথা বলতে কিছু মাস ধরে আমার শরীরটা তেমন ভালো নেই, কিছু প্রবলেমে চলছে। ওই জন্য আর কি আমি এরকম প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে গেছি। তো যাই হোক, চলে আসলাম মেন কথায়। এই যে দেখো, আমার বোন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি কেক টেক কিন্তু ওর সামনে এরকমভাবে গুছিয়ে দিয়েছি। আর ও কিন্তু 13 বছরে পড়েছিল। তো তারপরে দেখো, এই দুপাশে দুটো, ওর এই দুটো কিন্তু বান্ধবী। তো তারপরে আমি চলে গেছিলাম রেডি টেডি হয়ে আমি কিন্তু চলে এসেছি একদম কেক কাটিং টাইমে। আর আমি এখানে সমস্ত কিছু আর কি মোমবাতি, স্পার্কেল সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছিলাম। আর আজকে আমাকে কেমন লাগছিল সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো জানি এটা আমাকে তোমরা অতটা দেখতে পাচ্ছ না, কারণ আমি পিছন ঘুরে আর কি ছিলাম। আর ভিডিওটা যেহেতু করে দেওয়ার মতন কেউ ছিল না, ওই জন্য আমি একটা বোতলের সামনে ফোনটাকে স্ট্যান্ড করিয়ে আর কি ভিডিও ক্লিপসটা নিয়েছি। তো যাই হোক, এখানে তোমরা আমার বোনকে অনেক অনেক বার্থডে উইশেস করো। ও যেন অনেক বড় হয়, অনেক ভালো মানুষ হয়, পড়াশুনোয় এমনিতেই খুব ভালো। আর এই বছরও ফার্স্ট হয়েছে। তো আমি দিদি হয়ে আশীর্বাদ করি ওই জন্য বড় হয়, ভালো মানুষ হয়, আর এভাবেই যেন পড়াশুনো করতে থাকে। আর তোমরাও যারা যারা ভিডিওটা আমার দেখছো, তারা আমার বোনের জন্য অনেক শুভকামনা করো, অনেক শুভেচ্ছা দিয়ে আর ওকে হ্যাপি বার্থডে উইশ করো। তো তারপরে দেখো, একদম চলে আসলো কেক কাটিং টাইম। আর স্পার্কেলটা দেখে আমার বোন একটু ভয় পেয়ে গেছিলো। তারপরে কেক টেক কাটিং করে ও কিন্তু সবাইকে এক এক করে এখানে বার্থডে কেকটা খাইয়ে দিচ্ছিলো। তারপরে আমি ওকে একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম, কেক খাইয়ে দিয়েছিলাম। আর পায়েসটা হচ্ছে গিয়ে আমার মা করে দিয়েছিলো। পায়েসটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। আর কেকটা তো একদমই চকলেট কেক ছিল। মিয়ামোরও কেক মানে তোমরা তো জানোই কেমন কী টেস্ট হয়। তো চলো, আমরা এখন বার্থডে সেলিব্রেট করব। আর বার্থডে সেলিব্রেশন করার পরে আমাদের জন্য আনা হয়েছিল বিরিয়ানি। এটা কিন্তু বাড়িতে রান্না করা নয়, বাড়ি থেকেই আমরা কিনে এনেছিলাম বিরিয়ানিটা। তো বিরিয়ানির খাওয়ার ভিডিওটার মানে ক্লিপটা আমার নেওয়া হয়নি একটা কারণে, যেহেতু তখন কারেন্ট চলে গেছিলো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা।